观众朋友们、同学们，大家好，欢迎来到今天的汉语课堂。我是 Amy 老师，非常高兴又和大家见面了。今天我们要一起学习的是第68课 Lesson 68。চায়না মিডিয়া গ্রুপ ও আরটিভির যৌথ আয়োজনে চীনা ভাষা শিক্ষা ক্লাস চায়না আওয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের সঙ্গে আছেন শিক্ষক এমি চুং, আরও আছেন সৌরভ ও মিম। Saurav, Mim, 你们好。Amy 老师好。 Do you remember in the last class, 老师 has left you a question? Yes, that is a very easy question. That is to choose a appropriate measure word for 袜子, right? Yes. So, what was your answer? Please tell me. 请告诉我。双。对了 ，yes， 双。一双袜子 ，yes， a pair of socks。 আমরা গত ক্লাসে একটি প্রশ্ন রেখেছিলাম, সেটা হচ্ছে যে শূন্যস্থানে কোন মেজারিং ওয়ার্ড বা পরিমাপক শব্দটি বসবে। এখানে আমরা দেখেছিলাম যে এক জোড়া মোজা রয়েছে এবং আমরা প্রশ্ন করেছিলাম ই, তারপর ছিল শূন্যস্থান এবং দেন ওয়াজে মানে মোজা, এবং এই মোজার জায়গায় এই যে মোজার আগে কোন শব্দটি বসবে আমরা যে অপশন রেখেছিলাম সেটা হচ্ছে গ, শুয়াং, থিয়াও। এখন আসলে এই যে কোনো এক জোড়া জিনিসের আগে আমরা জানি শিখেছি যে মেজারিং শব্দটি বসে সেটা হচ্ছে শুয়াং, তাহলে ই শুয়াং ওয়াজ। 一双袜子 right? Yes, 双 means pair, a pair of socks. 一双袜子 So, have you made the right answer? Yes. 好的 Okay, then we are going to today's part 1, the new words today. And again, we are going to learn few measure words. 量词。好，第一个是口。口，对，拼音科偶口。Yes, 口 means mouth. Yes, originally it means mouth, 口. And then we extend it and turn it into measure word, make it a measure word, right? For example, 三口人三口人， to counting family members. 三口人 means 3 family members. আমরা আজকেও কিন্তু বেশ কিছু মেজারিং ওয়ার্ড শিখব। এর আগেও শিখেছি পরিমাপক শব্দগুলো, যে টি, অতটি, 3টি, 4টি, 5টি, এই আগে যে টি বসে যে মেজারিং ওয়ার্ড, এটা চীনা ভাষায় বিভিন্ন রকম হয়। আজকে যে মেজারিং ওয়ার্ডটি শিখছি সেটা হচ্ছে খৌ। খৌ এর একেবারে অরিজিনাল যেটা উৎপত্তিগত অর্থ ছিল মুখ, খৌ। আমরা ফিনিনও দেখছি এবং তার সাথে সাথে ক্যারেক্টার, চাইনিজ ক্যারেক্টারটাও দেখছি খৌ, মুখের মতো। এবং এখন এটা অনেক কিছু মেজার করতে ব্যবহার হয়, যেমন পরিবারের সদস্য অনেক বেশি থাকে না, অল্পই থাকে। তো পরিবারের সদস্যদের যদি বলি যে তোমার পরিবারে কতজন সদস্য, যদি আমি বলি 3 জন সদস্য, তখন বলবো সান খৌরেন। 三口人 সান খৌরেন 很好 Okay, and another meaning when 口 used as a measure word, it means mouthful. Okay, how to understand it? Let's see. 一口饭一口饭， 饭 means cooked rice or food, right? 一口饭 means a bite of food. A bite portion of food. We can say 一口饭 এক কামড়ে যতটুকু খাওয়া যায়, অথবা আমরা অনেক সময় বলি এক গ্রাস, ভাতের গ্রাস, ভাতের মানে এক গাল, হ্যাঁ লোকমাও অনেক সময় স্থানীয় ভাষায় বলা হয়, আবার এক গাল ভাত, মানে এই যে অল্প একটু পরিমাণ বা এক কামড়ে খাওয়া যায়, এই পরিমাণটাকে বলা হয় খৌ। তাহলে এক গাল ভাত, এক গ্রাস ভাত বা এক কামড় কোনো খাবার, ই খৌ ফ্যান, ফ্যান মানে ভাত, যে ভাতটা রান্না করা ভাত,
이, 코, fun. Okay, maybe now you are having understanding of how much is 一口, right? Yes. Okay. And another example is for water, for liquid. 一口水. 一口水.一口水 means a sip of water. এক ঢোক পানি, এক ঢোক বা দুই ঢোক পানি, এক ঢোক পানি যদি হয় 一口水. So this is the measure word 口. There are two functions. One, to count the family member. Another one is to count the food or the water. Okay? So next one is 这个量.量. 量. Yes, 量 is a measure word for transport with the wheels. Transport. Okay? For example, this one. 一辆出租车.出租车 means Taxi. taxi. Yes. 一辆出租车 means one taxi. পরিবহনের আগেও কিন্তু বিভিন্ন ধরনের যানবাহনের আগেও লিয়াং শব্দটা ব্যবহার হয়। দুটি গাড়ি বা দুটি ট্যাক্সি বা তিনটি ট্যাক্সি যদি বলতে চাই, একটি ট্যাক্সি যদি বলতে চাই, ই লিয়াং ছু ছু ছ. 一辆出租车. Okay. And another example. 一辆自行车. 一辆自行车. Yes. 自行车. Yes. Bicycle. Bicycle 自行车. একটি বাইসাইকেল, দুটি বাইসাইকেল যেটাই বলি না কেন, মেজারিং ওয়ার্ড হবে লিয়াং. 量. 好. So 量, as you can see in this character, also having the radical of 车. Yeah, 车, which means vehicles. Okay? So 量 is a measure word for transports. 好, next one. 这个张. 张 张. Yes, the flat item, flat piece of item, you can use the measure word 张. For example, this one. 一张床. 一张床. Yes, 床 means bed. bed. Yes, 一张床. So here it means bed. a piece of, yes, a piece of bed. 一张床. Or 一张桌子. 桌子. 桌子 means table. 对了. So 一张桌子 means a table. A table. আমরা আরেকটা মেজারিং ওয়ার্ড দেখছি, সেটা হচ্ছে চাং. চাং হচ্ছে কি ধরনের জিনিস মেজার করার জন্য, সেটা ফ্ল্যাট. Flat. ফ্ল্যাট যেটা সমতল, সেরকম যেমন খাট, টেবিল, সারফেসটা ফ্ল্যাট, সেরকম বস্তু মেজার করার জন্য বা পরিমাপ করার জন্য আমরা চাং শব্দটি ব্যবহার করি. একটা খাট, একটা টেবিল, দুটা খাট, দুটা টেবিল, আমরা কি বলবো? চাং. চাং, ই চাং, লিয়াং চাং. যে কোনো কিছু এই সমতল জিনিস মেজার বা পরিমাপ করার জন্য আমরা চাং মেজারিং ওয়ার্ডটি ব্যবহার করব. Okay, do you know about the business card or name card? It's a piece Yes. of card, right? So the measure word for that also 张. Yes. 一张名片, a piece of business card, a piece of name card. আমরা যে বিজনেস কার্ড ব্যবহার করি, কাউকে দিচ্ছি, সেই বিজনেস কার্ডের কিন্তু মেজারিং ওয়ার্ড হচ্ছে চাং. Okay, so keep this question with you and we will give the answer in the next class. And now we are moving to part 2, the speaking part, 口语. 好的，同学们，请看这里 ，line up. In Chinese, we say 排队。排队 Yes, 排队排队。队 means the line. Yes, it means stand in the queue. Line, Yes, yes. in the line. Okay, so last class we have discussed some sentences about eating the hot pot, right? Suppose before you can get a table in the restaurant, if that restaurant, the business is very good, then you need to what? You need to wait. in a Yes, line. wait for the table, wait for the seat. So normally in
In China, you will find some people they stand in a queue outside of the restaurant for the seats with the numbers. Okay, that is say 取号. 取号 means collect the numbers. 取号 号 means 号码 number. Yes. 排队 means stand in the queue. Yes, stand in the light. So 先 means first. First, collect the number. 再 and then stand in the line. নাম্বার কালেক্ট করে নিয়ে লাইনে দাঁড়াবে, কারণ হচ্ছে যদি রেস্টুরেন্টের ভিতরে খুব বেশি ভিড় থাকে তাহলে চীনে এটা অনেক সময় দেখা যায় যে চীনের একটা রেস্টুরেন্টের বাইরে অনেকজন লাইন ধরে দাঁড়িয়ে আছে, তার মানে টেবিল খালি হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সেই লাইনে যে দাঁড়ানো এই শব্দটিকে বলা হয় 排队。排队 yes. 好，下一句 next sentence is so you're already in the line, you want to know how many numbers you have to waiting for. Then you can ask 前面前面 means front side. Yes, 前面排了多少号 how many numbers is there before me? 前面排了多少号 আমরা লাইনে দাঁড়ানোর কথাটা শুনলাম। এখন যদি লাইনে দাঁড়ানোর পরে কেউ প্রশ্ন করে যে আমার সামনে আর কতজন আছে, এই যে প্রশ্নটা, তখন বলবে 前面 সামনে 前面排了多少号 কতজন আছে, কতজন সংখ্যায় কতজন আমার সামনে দাঁড়িয়ে আছে। Okay, so 前面排了多少号 and next sentence is so you can see in the picture in the restaurant is quite good, right? Okay, you can say this sentence 没想到 okay, 没想到 means I didn't expect that 没想到这家店家 is a measure word 这家店 this shop 这么火 actually original meaning means fire, but the extent meaning means popular. Yes, popular. Okay, so 这么火 so popular. This shop is so popular. That is out of my expectation. আমি ভাবতে পারিনি যে এইখানে এত মানুষ বা এই দোকানটি এত জনপ্রিয় হবে। তার মানে আমরা দেখতেই পাচ্ছি ছবিতে যে প্রচুর মানুষ ভিতরে। তো অনেক সময় আমরা বলি না যে এর ভেতরে যে এত ভিড় থাকবে এবং মানুষ যে এত পছন্দ করে এটাকে আমরা এত জনপ্রিয় রেস্টুরেন্ট, এটা আমি আগে বুঝতেই পারিনি। এই কথাটা বলার জন্য এইভাবে বলতে হয় 没想到这家店। এখানে মেজারিং ওয়ার্ড দেখতে পাচ্ছি তিয়ানের আগে, এই দোকানের এই দোকান 这家店这么火好的 Okay, next line is 我们坐那儿坐那儿 means sit there 那儿 means there 我们坐那儿等位吧 wait for the seat Let's sit there and wait 我们坐那儿等位吧 আমরা চলো ওখানে বসে এবং অপেক্ষা করি কিভাবে 我们坐那儿等位吧好 So another line is finally is our turn 终于 means finally 轮到我们了 is our turn 轮 means turn এখন শেষ পর্যন্ত আমাদের পালা এসেছে মানে এখন খাবার পাওয়া যাবে আমরা খেতে পারবো কিভাবে বলবো 终于轮到我们了 Yes 终于轮到我们了 Finally you got your seat right 好 Okay Now we are moving to the part 3 the culture part today Okay 好请看这里 Please look at here You can have a look the pictures first Maybe you have seen somewhere these pictures, right? Yes. These are the terracottas. They are made of clay.
Okay, and where is this terracottas in? They are in Xi'an, China. Yes, Xi'an city. আমরা আজকে যে একটি বিশেষ বিষয় সম্পর্কে জানতে পারছি সেটা হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয় এবং এটা হচ্ছে চীনের শানসি প্রদেশের রাজধানী শিয়ান সিটি এবং একটি বিখ্যাত পর্যটন শহর, একটি ঐতিহাসিক শহর এবং যেখানে হাজার হাজার বছরের ঐতিহ্য রয়েছে। সেই শিয়ানের আমরা ছবিতে দেখছি টেরাকোটা সোলজার নামে যারা বিখ্যাত। এটা হচ্ছে পোড়া মাটির ফলক, পোড়া মাটির সৈন্যবাহিনী, পোড়া মাটি দিয়ে তৈরি সৈন্যবাহিনী এবং এটা পৃথিবীর বিখ্যাত কারণ একটি সমাধির, একজন সম্রাটের সমাধির ভিতরে, সেই সম্রাটের নাম আমরা একটু পরে জানতে পারবো, একজন সম্রাটের সমাধির ভিতরে ৮,০০০-এর বেশি, more than 8,000, ৮,০০০-এর বেশি এরকম পুরো সৈন্যবাহিনী সম্রাটের সমাধিতে দিয়ে দেওয়া হয়েছে এবং এটা শুধু চীনের বিখ্যাত জায়গা নয়, এটি সারা বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে এবং পৃথিবীর অষ্টম আশ্চর্য। এটি সারা বিশ্বের হাজার হাজার কোটি কোটি মানুষ প্রতি বছর চীনে আসেন শুধুমাত্র এই বিষয়টি দেখতে। চীনের গ্রেট ওয়াল যেমন বিখ্যাত তেমনি বিখ্যাত টেরাকোটা সোলজার। Okay, so these terracotta soldier warriors and the horses also there. Actually, they are the burial item along with emperor. His name is called Qin Shi Huang. Qin Shi Huang. He is the first king who made all the kingdoms of China united. চীনের চীন সাম্রাজ্যের, চীন রাজবংশের রাজা প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন চিন শি হুয়াং সম্রাট। তিনি প্রথম চীন দেশকে, পুরো চীন দেশকে এক করেন এবং আমরা বাংলায় যে চায়নাকে চীন বলি এই শব্দটিও কিন্তু এসেছে চিন ডাইনেস্টির সেই সময় থেকেই এবং আমি জানিয়ে দিচ্ছি রাজার সেই সময়কালটা হচ্ছে খ্রিস্টপূর্ব 259 থেকে খ্রিস্টপূর্ব 210 এই সময়কাল, মানে এই সময়ে রাজার জন্ম এবং বুঝতে পারছি যে 2000 বছরের বেশি সময় আগে, প্রায় 2200-2400 বছর আগের ঘটনা এবং সেই সম্রাট চিন শি হুয়াং তিনি প্রথম পুরো চীন দেশকে একত্রিত করেন, একচ্ছত্র সম্রাট তিনি ছিলেন এবং তার সমাধির ভিতরেই এই টেরাকোটা সোলজার, আসলে শুধু সোলজার নয়, এটা হচ্ছে রাজার পুরো সৈন্যবাহিনী। এই মাটি দিয়ে, পোড়া মাটি দিয়ে তৈরি ঘোড়া আছে, সৈন্য আছে, রথ আছে, এমনকি বাদক দল, অফিসাররা, আর্মি অফিসার, বাদক যারা সৈন্যবাহিনীর সঙ্গে সঙ্গে সে যে ড্রাম বাদক যারা যান তারাও কিন্তু এই সৈন্যবাহিনীর ভিতরে আছেন। সম্রাটের সমাধিতে দেওয়া হয়েছিল, মনে করা হয়েছিল মৃত্যুর পরেও সম্রাট তার বাহিনী ছাড়া কিভাবে থাকবেন, তাই এই বাহিনীকে তার সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। Actually, what is the big deal of finding these terracottas underground? Actually, they gave us many resources to track back what happened in the 1,000 years back and how people's dressing, how the warriors armors. Yes. And if you see in the details, almost every terracotta, their expression and some hairstyle also different. Yes, it's very vivid and very robust. যেটা সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই যে 8,000-এর বেশি সৈন্যদের প্রত্যেকের কিন্তু মুখের অভিব্যক্তি ভিন্ন ভিন্ন রকম এবং আরেকটি বিষয়, এটার ফলে আমরা 2000 বছর আগের চীনের যে জীবনধারা, 2000 বছর আগে তাদের পোশাক কেমন ছিল, তারা কি ধরনের অস্ত্র ব্যবহার করত, এটা যে আমরা একদম বাস্তব জাজ্জল্য দেখতে পাচ্ছি এখানে, তার মাধ্যমে ইতিহাসের, সামাজিক রীতিনীতির এবং সমাজ ইতিহাসের, বলতে গেলে চীন সাম্রাজ্যে, চীন ইতিহাসের, চীন সভ্যতার ইতিহাসের অনেক উপাদান গবেষকরা এখান থেকে পেয়েছেন এবং সত্য অনেক তথ্য জানতে পেরেছেন। Okay, so is this place Xi'an? Xi'an, yes, in Shanxi province of China. Yes, and you can see
is the horse also there, but the horse size they are almost like the height is 1.5 meters and the length is around 2 meters. Yes, but for the soldier's size is almost human-like, like a 1.8 meters tall, like exactly like a grown-up man nowadays. পূর্ণ আয়তন, পূর্ণ বয়স্ক মানুষের আয়তনে সৈন্যদের তৈরি করা হয়েছে। ঘোড়াগুলো কিন্তু অনেক বড় এবং শিয়ান শহরে কিন্তু বিভিন্ন সাম্রাজ্যের ইতিহাস রয়েছে। বিভিন্ন রাজবংশ শিয়ানে রাজত্ব করেছেন, যেখানে প্রাচীন রাজধানী ছিল Chang'an city. Okay, so that's a little bit introduction about the terracotta founded in the Qin Shi Huang's mausoleum. Okay, and if you go to see there, you will be more shocked. So that's all for today's class, and we will see you in the next class. 同学们，下节课再见。 আমরা আজকে শিয়ানের যে বিখ্যাত টেরাকোটা সৈন্যবাহিনী সম্পর্কে জানলাম। শিয়ান শহরে গেলে আরও দেখতে পারবো এবং আশ্চর্য হয়ে যেতে হবে, অবাক হয়ে যেতে হবে এই দারুণ ঐতিহাসিক নিদর্শনগুলো দেখে। তো আজকের চীনা ভাষা শিক্ষা ক্লাস এখানেই শেষ হচ্ছে। আগামী ক্লাসে আবার দেখা হবে, আবার কথা হবে। 再见。 再见。